আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশি ভাইরা এবং আপুরা, তোমরা সবাই বলো ভাই, তোমরা বিদেশে 4-5 বছর কীভাবে কাটাও? বউ সারা ফ্যামিলি সারা দেখছো নি কীভাবে কাটায়? দেখো দেখো কি অবস্থা, দেখো এক একজনের হাল কি অবস্থা দেখো। সবাই কাজ শেষ করে আইসা কতক্ষণে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করে, তারপরে এই মোবাইল নিয়ে বসে। দেখছো নি তাদের দিনটা কিভাবে কাটে? না দেখলে বুঝবা না, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা। দেখো এক একজনের কি অবস্থা, কি হাল। ভাবছো অনেক আমরা সুখে আছি প্রবাস জীবনে, হ্যাঁ? এক একটা মানুষের এই মনের ভিতরে কতটা যে হাহাকার, কতটা যে বোবা কান্না, যারা একমাত্র প্রবাসে আসতে পারছে একমাত্র তারাই বুঝতে পারবে। দেখো কি অবস্থা, দেখো চায়া দেখো, দেখলে তোমাদের মায়া হবে। দেখো কি মায়া বড় মুখটা, দেখলে প্রাণটা জুড়াইয়া যায়। দেখো এই বাচ্চাটা, দেখো কত বছর বয়স হইব, দেখো শেষ। এই প্রবাস জীবনটা এক একটা মানুষের স্বপ্নটা সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। জানি না তারা কবে দেশে যাইব। তাদের দেশে এই দেখো এই বেচারা দুঃখে কান্না করতেছে, কত কষ্ট তার মনের ভিতরে। দেখো এই যে দেখো। আসসালামু আলাইকুম লিটন ভাই, কেমন আছেন ভাইজান? ভাই আপনার দেশের বাড়ি কথা জানতে পারি? ব্রাহ্মণবাড়িয়া কোন থানা? কত থানা? আসছেন কত বছর? এই পর্যন্ত কি দেশ একবার গেছেন? দেখেন 3 বছর উপর হয়েছে আসছে সে দেশে থেকে, এখনো এই পর্যন্ত সে যেতে পারলো না। মানুষের টাকার চাহিদা কখনো শেষ হবে না। এই বিদেশের জীবনটা আপনি ঠিকই এই প্রবাস জীবন ছাড়তে চাইবেন, কিন্তু টাকায় আপনাকে ছাড়বে না। কি কিছু বুঝছেন? আসসালামু আলাইকুম লিটন ভাই, আপনার দেশের বাড়ি কোথায় ভাই? ময়মনসিংহ, হ্যাঁ? কোন থানা? আসছেন কত বছর? 8 বছর। দেখেন 8 বছর জীবনটা শেষ। কত যে কষ্টে আছি আমরা, এই ভিডিওটা না করলে আপনারা বুঝতে পারবেন না। এতে দেখেন কি মায়া বড় একটা মুখ, দেখেন দেখলে একবারে মায়া এসে আবার আত্মার থেকে নিষ্পাপ মনে হয়েছে তাদেরকে দেখলে। দেখেন দেখেন ভাই, তোমার নাম কি? তুষার। তোমার দেশের বাড়ি কোথায়? কোন থানা? কতদিন হয় আসছো? দেখো ওর বয়সটাই কত, ও 10 বছর হয় আসছে। আলা কি বুঝো, ও কত ছোট থাকতে আসছে। কত একটা স্বপ্ন নিয়ে আসছে। তোমরা সবাই এই বাড়িটার জন্য তোমরা সবাই মন ভরে দোয়া করবা, তার স্বপ্নটা যেন পূরণ হয় এবং সে তার বাপ মার কোলে যেন সহি সালামতে যেতে পারে এই প্রবাস জীবন থেকে। সবাই তার জন্য দোয়া করবা। তুমি তোমার আশ করে দিছো, মাঝখানে করে দিছো, শর্টকাট করতাম কাটটা কেটে পরে ভিডিও দিয়া করবো, বুঝো নাই এলাকা তুলতেছিলাম। এতে দেখো আমার আরেক ছোট ভাই। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? ওর নাম হচ্ছে রাসেল। দেখো ওর বয়সটাই কতটুকু হবে, অথচ দেখো বাপ মার স্বপ্ন পূরণ করার জন্য এবং বাপ মার মনের আশা পূরণ করার জন্য দেখো সে বিদেশে এসে পড়ছে। তোমরা সবাই তার জন্য দোয়া করবা, ঠিক আছে? এখানে আমার আরেক সাদিক আছে। ভাই তোমার বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম সাদিক। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাদিক? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কোথায়? সাদিক আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া কলকাতায়। কলকাতায় কোন থানা? আমি হচ্ছে বনগাঁ থানা। হ্যাঁ। তো আজকে আমি গত 9 বছর ধরে এই বিদেশে আছি। আচ্ছা। এখনো বাড়ি ঘরে যাইনি। আল্লাহ বুঝেন, আপনারা দেখেন দেখেন 9টা বছর এসে আসছে, মেয়ে হয়ে গেছে, এখনো মেয়ের মুখ দেখিনি। তো সবাই তার জন্য সবাই দোয়া করবেন। তো কিছু বলো তুমি। এখন কথা হয়েছে আমাদের জীবনটা, তুমি ভিডিওটা করছো একটা সবাইকে বলবে, তাই তো? অবশ্যই। বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, অবশ্যই। আমাদের জীবনটা হচ্ছে একমাত্র আমাদের এই মোবাইল। আচ্ছা। এই মোবাইলটা দিয়েই আমরা কিন্তু বউ ছেলে মেয়ে ভবিষ্যৎ সব এর উপরই সব কিছু। আচ্ছা। এটা দিয়ে আমরা কথা বলি, হ্যাঁ, সব কিছু করি, এতে আমাদের মন ভরে যায়। আমরা এইভাবেই ওদের মুখের দিকে তাকিয়েই আমরা এই বিদেশে পড়ে আছি। আচ্ছা ভাই, সমস্যা নাই। তোমার থেকে ভাই আমার অন্তর থেকে দোয়া করি তোমার যেন মনের আশা পূর্ণ হয় আর এবং সকল তুমি যেন বন্ধুদের- সই সালামত যেন অতি তাড়াতাড়ি যেন তুমি তোমার বউর কাছে, বাচ্চার কাছে, বাপমার কাছে যেতে পারো। একদম একদম একদম। সেই দোয়াই করি। আর সবার কাছে এটাই দোয়া চাইবো, যেন সবাই যেন আমাদের দোয়া করে, যেন আমরা সেই সালামত সবাই যেন ভালো থাকতে পারি। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম ভাইজান। আপনার নাম কি ভাই? তাজউদ্দিন। জি। আপনি দেশের বাড়ি কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া কোন থানা? মেরাট। বিরাট, হ্যাঁ? মেরাট তো আপনি আসছেন কত বছর? 16 বছর। 16 বছর। জি। কয়বার ছুটিতে গেছেন? 2 বার। 2বার। দেখো সে বাঁচবো আর কয়দিন? 16 বছর কিন্তু তার জীবন থেকে চলে গেছে, মাত্র 2বার গেছে। এর নাম কি বিদেশ? তোমরা সবাই সবার জন্য দোয়া করবা। দেখো দেখো কি অবস্থা, দেখছো নি? আচ্ছা আরেকটা কথা, তোমরা কি কোম্পানিতে আসছো?
হ্যাঁ কোম্পানির নাম কি কিছু তো বললা না? হ্যাঁ আমরা আত্মার আচ্ছা আত্মার কোম্পানি আল্লাহ আত্মার কেমন कैसा है कंपनी अच्छा है জি আচ্ছা बहुत अच्छा है अच्छा सैलरी कितना है বন্ধুরা, আমরা 88 सैलरी है গত अच्छा 9 বছর ধরে আছি। যদি কোম্পানিটা ভালো না হতো তাহলে তো থাকতাম না। অবশ্যই তো আমরা এখানে আছি। তো আরেকটা কথা বলছি, আমাদের যে এই একটা পরিবেশ দেখতে পাচ্ছ, এরকম কিন্তু আমাদের পরিবেশ থাকে না বন্ধুরা। ব্যাপারটা হয়েছে যে আমরা একটা সাইডে ছিলাম, সেটা হচ্ছে দাম্মাম শহরে। আচ্ছা। ওখানে কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে, এখন আমরা আভায় এসেছি, আচ্ছা আবার শহরে এসেছি। আচ্ছা এখন আমরা এখানে এসেছি, আমরা এখানে আস্তে আস্তে সেটিং ফেটিং হব, তখন আচ্ছা। আমাদের পরিবেশটা অনেকটা সৌন্দর্য হয়ে যাবে। আচ্ছা। এখন আপাতত আমরা এইভাবে আছি। আচ্ছা আমি আরেকটা কথা জানতে চাই, এই যে আপনারা যেভাবে গেদাগেদি করে যে শুয়ে রয়েছেন, আমি বর্তমান দেখতেছি 2-3 জন শুলেই ঝগড়া লাগে, আর আপনার এখানে কমপক্ষে দেখতেছি আমি 27 জন। কিভাবে সম্ভব? সেটা বলছি, আমরা যে প্রবাসী যে ভাইয়েরা আছি, আচ্ছা আমরা সবাই নিজেরা মনে করি সব আমরা ভাইয়েরা ভাই, আমরা সবাই ভাই ভাই। অবশ্যই সেইটা মনে করে আমরা সবাই একতা হয়ে আমরা সবাই এখানে থাকি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সবার জন্য দোয়া করি মন থেকে। তো আমি যে ভিডিওটা করলাম, এই সব ভাইয়ের আমি যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা যদি আমি ছাড়ি অনলাইনে, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা আছে দাজু ভাই? আচ্ছা তাহলে সবাই একটু হাতটা তুলেন, দেখতে চাই। সবাই একটু হাতটা তোলেন। এই লিটন ভাই হাতটা তোলেন, তুষার ভাই হাতটা তোলেন। কষ্ট ছাড়া সফলতা পাবেন না। আচ্ছা ইনশাল্লাহ যাক। ঠিক আছে।